আমাদের মাছের প্রজেক্টে বর্ষা এবং বৃষ্টির পানি মিলিয়ে যতটা উপকার হয়েছিল তার চাইতে বেশি কাজ বেড়ে গেল যখন বর্ষার পানি চলে গেল। আর পানি কমে যাওয়ার সাথে সাথে আমাদের মাছগুলো কিন্তু কম পানির মধ্যে পড়ে গিয়েছিল, যার কারণে শিয়াল এবং বিভিন্ন প্রাণীর মুখে চলে যেতে হয়েছে। আর এই পানি কমে যাওয়ার ফলে কিন্তু আমাদের অনেক মাছও টানে আটকে গিয়েছে। আর যার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে প্রজেক্টের জমির উপরে থাকা সকল ঘাস এবং বনগুলো পরিষ্কার করে দেবো, যাতে করে সকল মাছ আমাদের প্রজেক্টের যে নির্ধারিত গর্ত সেটার মধ্যে চলে যেতে পারে। আর যেই কথা সেই কাজ, তাই সকলে একত্রিত হয়ে আজকে বেরিয়ে বললাম শুক্রবার দিন ধরে, কেননা সকাল সকাল কাজ করে আবার জুম্মার নামাজ পড়তে হবে। আর তাই আমাদের আগের দিনের প্ল্যান অনুযায়ী সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু আজকে সকল ধরনের যত কচুরি এবং বনগুলো আছে সব পরিষ্কার করে মূলত আমাদের আজকে নামাজ পড়তে যাওয়া। আর যার কারণে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে নেমে গেছি। আর আমার পাশাপাশি আমাদের যে ভাই ব্রাদার সবাই কিন্তু আজকে প্রজেক্টে একসাথে নেমে গেছি। আর 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, সেই উদ্যোগে মূলত আমাদের আজকে কাজে নেমে পড়া। আর এই জায়গাতে কিন্তু প্রাকৃতিক যে জটিলতা পরিবেশগত সেটা কিন্তু আছে, কেননা পানিটা বদ্ধ পানি, এই কারণে অনেকটাই নোংরা এবং নোংরা থাকার ফলে কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণ জটিলতা সৃষ্টি হয়েছে। কেননা বদ্ধ থাকার কারণে কিন্তু পানির মধ্যে অনেকটাই খাওয়াজানি, তো খাওয়াজানির ফলে কিন্তু সবকিছু আমরা আমাদের যত পরিবেশগত বাধা সকল বাধা ডিঙিয়ে কিন্তু আজকে আমরা আমাদের নেমে পড়া। আর এই জায়গাতে আমাদের অনেকগুলো টাকার মাছ এই পর্যন্ত ছাড়া হয়েছে, আগেও ভিডিও দিয়েছেন দেখেছেন। তো এই যখন মাছ এগুলো বর্তমানে দেখা গেছে দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের কষ্ট, আগে অনেক পরিশ্রম করেছে এই জায়গাতে। তো সকল পরিশ্রমের যে অবসান, কেননা বর্ষার সিজন প্রায় শেষ, আর বর্ষার শেষ যেহেতু সামনে শীত, আর শীতের মধ্যে মূলত প্রজেক্ট আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যে শীতের শেষে যখন পানি নদী এবং খাল বিল থেকে শুকিয়ে যায়, তো সেই মুহূর্তে কিন্তু আমাদের এই প্রজেক্ট থেকে মাছ ধরার প্ল্যান। আর আমাদের এই প্রজেক্টটা মূলত শখের বসে, এই জায়গাতে যারা প্রজেক্টের সাথে জড়িত আছে প্রত্যেকটা মানুষই কিন্তু শখের বসে এই প্রজেক্টের সাথে যুক্ত থাকা। কেননা আমাদের এই ব্যবসায়িক কোনো পরিকল্পনা যে প্রজেক্ট থেকে আমরা লাভবান হয়ে ব্যবসা, তো এইরকম কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু আমরা যারা আছি এই প্রজেক্টের সাথে যুক্ত সকলের একটাই ইচ্ছা, শখ। আর এই শখের পূর্ণতা দেওয়ার জন্য মূলত আমাদের এই পরিশ্রম। আর আমাদের এই প্রজেক্টটা কিন্তু শখের বসে হলেও এই প্রজেক্টটার প্রতিটা মাছের প্রতি আমাদের মায়া পড়ে গেছে। আর যখন পানি কিন্তু কমে গেছে তখন কিন্তু আমাদের এই প্রজেক্টের অনেকগুলো মাছই শিয়ালের পেটে চলে গেছে, কেননা শুকনার মধ্যে পড়ে গেছে। যার ফলে মাছগুলো এই বন থাকার কারণে মাছগুলো আমাদের এই প্রজেক্টের যে নির্ধারিত গর্ত সেখানে আসতে পারে না। আর এই শুকনাতে পড়ে যাওয়ার কারণে মূলত শিয়ালের পেটে চলে যেতে হয়েছে। আর আজকে আমাদের যে প্ল্যান সেটা হলো মূলত যে বনগুলো আছে সেই বনগুলোকে আমরা পরিষ্কার করে রাস্তা করে যাবো, যাতে করে আমাদের মাছগুলো এই গর্তের মধ্যে চলে আসতে পারে। আর এই গর্তে চলে আসলে কিন্তু মাছগুলো আপাতত দীর্ঘদিন এই জায়গাতে টিকে থাকতে পারে যতদিন এই গর্তের মধ্যে পানি থাকে। আর যদি পানি এমনিতে কমেও যায় এটার মধ্যে আমরা পানি দিয়ে দীর্ঘদিন রাখতে পারবো ইনশাল্লাহ। আর এই লক্ষ্যেই মূলত আমাদের আজকে কাজ করা। আর একটা জিনিস ভালো লাগলো যে সকল আমাদের শুরুতে কিন্তু সবাই না থাকার ফলেও দেখেন যে আমরা যারা ছিলাম পরবর্তীতে দেখেন প্রজেক্টে যারা যুক্ত আছে পরবর্তীতে সবাই এই জায়গাতে এসে উপস্থিত হয়েছে। তো 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। শুরুতে আমাদের কাজটা করতে যতটা কঠিন লাগছিল তার চেয়ে বেশি সহজ হয়ে সবাই যখন একত্রিত হয়ে হাত লাগালাম বা কাজের মধ্যে অংশ নিলাম। তো এই জিনিসটাই মূলত সবাই মিলে একত্র হয়ে কাজ করলে কোনো কাজই অসম্ভব থাকে না। আর এই জায়গার মধ্যে কিন্তু অনেকটাই কচুরি জমে গেছে, কেননা আমাদেরই ভুল। আগে যদি আমাদের পানি থাকা অবস্থায় যদি এই জায়গাতে কমিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় সবগুলো মাছ এই জায়গাতে নেমে আসতে পারতো। আর আমরা আমাদের গাফিলিতি বা আমাদের এই জায়গাতে অ্যাক্টিভ না থাকার কারণে মূলত এই কচুরিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর প্রজেক্টের উপরের জমিগুলো পরিষ্কারের পাশাপাশি আমরা আমাদের প্রজেক্টের নির্ধারিত গর্ত, এই গর্তের মধ্যে কচুরিগুলো পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে গর্তের মধ্যে থাকা সকল মাছগুলো যাতে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে, যার ফলে তারাও দ্রুত বৃদ্ধি পাবে। আর আলহামদুলিল্লাহ আমাদের যে মাছগুলো সেইগুলো অনেকটাই পরিমাণ বড় হয়ে গেছে, যার ফলে এখন যদি আমরা আমাদের মাছগুলো যদি খাওয়ার জন্য অথবা বিক্রি করার জন্য নেই অনেকটাই ভালো ফলাফল পাওয়া যাবে। আর তার পাশাপাশি কিন্তু আমরা আজকে কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, কেননা দিনটা ছিল খুবই রৌদ্রময়। আর এই জায়গা থেকে উঠে আসার পর কিন্তু আমার হাতের মধ্যে অনেকটা চুকলানি শুরু হয়ে যায়, যার ফলে দেখেন যে হাতের অবস্থা খারাপ। আর তার পাশাপাশি আমার যে টিমমেট তারা সম্পূর্ণ কাজ শেষ করে মূলত উপরে আসে। আর আলহামদুলিল্লাহ আমাদের আজকের মতো এই জায়গাতেই কাজ শেষ। আর কাজ শেষ হওয়ার পর মূলত আজান পড়ে যায়, আর আজানের পরেই আমাদের নামাজের জন্য প্রস্তুতি, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।